হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো ফ্রেন্ড, আজকে কিছু কথা বলবো যে কথাগুলো তোমাদের আমি পয়েন্টে পয়েন্টে কথা বলবো, তোমাদের একদম জয়েন্টে জয়েন্টে গিয়ে লাগবে বস। তো আজকে তোমাদের কিছু কথা বলি আমি। তো আমাদের পাশের দেশ বাংলাদেশ যে দেশকে আমি খুব ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি। তো সেই দেশের একজন নায়িকা আছে, অনলি ফর একজন। তার থেকে সুন্দরী, তার থেকে শিক্ষিত, তার থেকে ভদ্র, তার থেকে মানে কোনো দিক থেকে ভালো আর কোথাও নেই। সেই একমাত্র বাংলাদেশেই তাকে বাংলাদেশেই তাকে জন্ম দিয়েছে। ওপরওয়ালা বাংলাদেশেই পাঠাইছে তাকে একমাত্র। তার আবার কালকে জন্মদিন গেছে মানে ওপরওয়ালা আজ থেকে 36-37 বছর আগে তাকে বাংলাদেশে জন্মগ্রহণ করাইছিল। তো সেই বাংলাদেশে জন্মগ্রহণ করাইছিল সেই নায়িকা হইতেছে কে জানেন? ওয়ান অ্যান্ড অনলি আমাদের, না থাক, শবনম ইয়াসমিন বুবলি। ওকে, শবনম ইয়াসমিন বুবলির কথা বলছি আমি। সে আজ থেকে 35-36 বছর আগে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল। তার থেকে সুন্দরী, শিক্ষিত এই পৃথিবীতে দুইটা নাই, একটাই, এক পিসি ভগবান পাঠাইছে, সে একমাত্র বাংলাদেশে। দুইটা পাঠাই নাই। আর এত সুন্দর, এত শিক্ষিত, মানে ওর মায়ের পেট থেকে বেরোনোর আগে বড় বড় ডিগ্রি নিয়ে এসছে। সে সমস্ত ডিগ্রি এখনও পৃথিবীতে আসেনি। সে যা বড় বড় ডিগ্রি এনেছে, সে সমস্ত ডিগ্রি এখনও আমাদের এই পৃথিবীতে আসেনি। তো সেই বড় বড় ডিগ্রি নিয়ে সে বাংলাদেশ এখন কাঁপিয়ে দিচ্ছে। সে প্রচুর সিনেমা করছে, প্রচুর। তো সেই বুবলি ম্যাডামের কালকে জন্মদিন গেছিল। তো তার জন্মদিনে তাকে সবাই শুভেচ্ছা দিচ্ছে, তার ভক্তরা, তার অনেক থেকে শুভেচ্ছা দিল। আমি তার একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি, আমি দেখেছি। So much, Baba. I give you a present now. Oh, really? Yeah, I have a surprise for you. Where's my surprise? This is my তো surprise. যাই হোক, এই ভিডিওটা কেন দেখালাম? এই ভিডিওটা যাচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র সুন্দরী নায়িকা, শিক্ষিত নায়িকা। সে তার জন্মদিন সেলিব্রেশন করেছে তার ছেলের সঙ্গে। তো সেই জন্মদিন সেলিব্রেশন করেছে তার ছেলের সঙ্গে, তার ছেলে কথা বলছে। বীর এখন অনেক ছোট ছেলে, সে এখনও পরিষ্কার কথা বলতে পারে না। তো ওই জায়গাটায় যদি আমাদের প্রিয় নায়িকা অপবিশ্বাসের ছেলে হতো, জয় হতো, তাহলে এই নায়িকার কিছু ভক্তরা সেখানে টোল করতো। যেহেতু এখানে বীর ছিল, তাই যেহেতু বীর যা করবে তাই, বীরের মাও যা করেছে সব মেনে নিতে হচ্ছে। তো বীরও যা করবে তাই। তো সে বাচ্চা, সে তখন কথা বলতেই পারে না। তো তারটা সবাই মানতে না, শিখছে, নতুন বাচ্চা শিশু। সেখানে জয় হলে জয় বাচ্চা হতো না, জয় বুড়ো হয়েছে। কত বড় দ্যাড়া ছেলে, এখনও ঠিকঠাক কথা বলতে পারে না। অনেক টোল করে জয়কে, অনেক টোল। মানে এই রানীর ভক্তরা তাদের নিজের সন্তানকে তারা মনে করে তাদের সন্তানই হচ্ছে সন্তান, আর অপরের সন্তানকে তারা মানে তুচ্ছ তাচ্ছা মনে করে। মানে ওদের অপরের কোনো তারাই বার করেছে সন্তান। তো তারা পোস্ট করছে যে মাশাল্লাহ মাশাল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের বুবলি ম্যাডাম কত শিক্ষিত, কত নর্ম, কত ভদ্র। দেখুন তার ছেলের সঙ্গে, তার মায়ের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করেছে শাড়ি পরে, কি সুন্দর ভদ্র ড্রেস পরা, তারপরে কি সুন্দর সিম্পল মেকআপ করা, এক নম্বর নায়িকা। তার কোনো অহংকার নাই, তার কোনো কিচ্ছু নাই। কি সুন্দর ড্রেস পরেছে, কোনো এত বড় নায়িকা কেউ বলবে? সে কত সিম্পল তরিকাছে, একদম সিম্পল তরিকাছে সে তার জন্মদিন সেলিব্রেশন করছে তার ছেলের সঙ্গে। এবার আপনারা বলেন কি বলবো? তো এবার বলি, যারা এগুলো বলছে বুবলি ম্যাডামের ভক্তরা, তো সেই নোংরা ভক্তগুলোকে গিয়ে বলছি, এই নোংরা মেয়ে ছেলে, তো বুবলি ম্যাডাম অনেক শিক্ষিত, অনেক এক নম্বর নায়িকা। বুবলি ম্যাডাম এখন হাতে সময় নেই, বুবলি ম্যাডাম অনেক সময় নিয়ে তার ছেলের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করছে, ভদ্র ড্রেস পরেছে। এই
তোরা কি তোদের ফ্যামিলির সঙ্গে কি প্যান্টি বেশি আর বা জাইঙা পরে কি কেক কাটিস? হ্যাঁ, সেলিব্রিটি তো কী হয়েছে? সেলিব্রিটি তার ফ্যামিলির কাছে কিসের সেলিব্রিটি? তার সন্তান, তার মা বাবার কাছে সে কি জাইঙা বেশি আর পরে কেক কাটবে? হ্যাঁ, আর তোদের নায়িকা কোথাকার নায়িকা? সে হচ্ছে ঢালিউডের নায়িকা, বাংলাদেশের নায়িকা। তোরা কি ঢালিউডকে কি বলিউড হলিউডের সঙ্গে তুলনা করিস নাকি? হ্যাঁ, আমাদের টলিউডের মেয়েদের পাশে তোদের নায়িকারা টলিউডের মেয়েদের পাশে তাই দাঁড়াতে পারে না। ড্রেস আপ বলো, যে কোনো দিক থেকে বলো। আর সেখানে তোরা নিজেদের কি ভাবিস? তোরা কি হলিউড ভাবিস নাকি? যে হলিউডের নায়িকারা যেমন জাইঙ্গা বেশি আর প্যান্টি পরে ঘুরে বেড়ায়, তোদের নায়িকারাও সেরকম থাকবে? হ্যাঁ, কী ভাবিস? তা বুবলি কী করবে? হচ্ছে ছেলের সঙ্গে ওর মা বাবার সঙ্গে কি প্যান্টি বেশি আর পরে কেক কাটবে? হ্যাঁ, কারণ তোরা কি কাটিস তোদের ফ্যামিলির সঙ্গে প্যান্টি বেড়া পরে কেক কাটিস, চ্যাঙ্গা পরে কেক কাটিস? অসভ্য মহিলা, ভিডিও বানাচ্ছিস সুন্দর শিক্ষিত নর্ম ভদ্র। কদিন আগে আমাদের অপু বিশ্বাসের জন্মদিন গেছে, অপু বিশ্বাস কি কোনো আজে বাজে ড্রেস পরে ছবি পোস্ট করেছিল? না আজে বাজে ড্রেস পরে অপু বিশ্বাস করেছিল? হ্যাঁ, তোদের তোদের পরকীয়া রানী করলে কোনো দোষ নেই। আমাদের অপু বিশ্বাস, আমাদের তার একমাত্র ছেলে জয়, সে করলেই তোদের কাছে এত জ্বলা। তা তোদের তোদের পরকীয়ার রানীর তো বলতে পারতিস যে ঘরে যখন তুমি 1 নম্বর নায়িকা, তোমার তোমার মানে তোমার এত শিক্ষা যোগ্যতা, তাহলে তুমি প্যান্টি বেসিয়ার পরে কেক কাটো। শাড়ি পরতে কেক কাটতে কে কইছে? কেউ কইছে শাড়ি পরে কাটতে? তোরা বললি না কেন তোদের প্রিয় রানীকে তুই প্যান্টি বেসিয়ার পরে কেক কাটো? ফ্যামিলির সঙ্গে তো ঘরোয়া ড্রেস পরেই কেক কাটবে না? ফ্যামিলির সঙ্গে সিনেমায় যা পড়ে সেই সমস্ত পরে কেক কাটবে? কি করবে বিয়ে করে? তো ফ্যামিলির সঙ্গে তো লোকে এই ড্রেস পরেই কাটে। তারা হয়তো তার ফ্যামিলির সঙ্গে জাইঙা বেশি আর বেড়া জাইঙা প্যান্টি পরে কেক কাটে, তার জন্য তারাও ভাবে তাদের নায়িকারা সেরাম করলো না কেন, তাই তারা প্রিয় প্রিয় বুঝছেন? আরেকটা জিনিস কি আপনারা লক্ষ্য করছেন? আরেকটা জিনিস লক্ষ্য করছেন? করেন নাই তো করেন। এই ছবিগুলো দেখছেন? সাকিব খান আর পরিমণির ছবি দেখছেন? ঠিক আছে, আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। এই জিনিসটা আমি ঠিক মানে বুঝলাম না। সাকিব খান পরিমণির কালকের দিনেই কি সাকিব খানের এগুলো পোস্ট করতে হলো? কালকের দিনেই কি সাকিব খানের পরিমণির সঙ্গে এই ছবিগুলো করতে হলো কি? এর মধ্যে কিন্তু কোনো রহস্যের গন্ধ পাচ্ছি ভাই। কথায় আছে না, সালি আদি ঘরবালি, বুঝলেন? সালি আদি ঘরবালি কথায় আছে, কিন্তু এর মধ্যে আমিও কিন্তু কিছু রহস্যের গন্ধ পাচ্ছি। কিছু না কিছু তো রহস্যের গন্ধ পাচ্ছি যে সাকিব খান কালকের দিনেই পরিমণির সঙ্গে, আর এত সুন্দর সুন্দর পরিমণিকে, কত গ্ল্যামারাস, কত সুন্দর লাগছিল পরিমণিকে। আর এই পরিমণি বলছে পরিমণির এখন মা হয়ে গেছে। কিছু কিছু পরকীয়া রানীর ভক্তরা বলছে পরিমণি নাকি এখন মা হয়ে গেছে, আর বুবলি ম্যাডাম এখন নায়িকা রয়েছে। সে নাকি প্রচুর সিনেমা হাতে, 7 থেকে 8টা সিনেমা হাতে। তো আচ্ছা, বাংলাদেশে কি অন্য কোনো রাজ্য আছে না অন্য কোনো দেশ আছে? বুবলির সিনেমাগুলো রিলিজ হয় কোথায়? বুবলির নাকি হাতে অনেক সিনেমা করছে প্লাস করবে, তো সেই সিনেমাগুলো রিলিজ হয় কোথায়? সেই তখন লাস্টে শুনলাম সেই রিভেঞ্জ নাকি রিলিজ হয়েছিল, তারপরে তো সে কোনো দেশে তো তারপরে কোনো গল্প নেই। তো সে এত সিনেমা যখন করছে সেগুলো রিলিজ কোথায় হচ্ছে? কোথায় রিলিজ হয় সিনেমাগুলো? কি চাঁদে হচ্ছে? চাঁদের অন্য জাতির মানুষরা কি এখন বুবলির সিনেমা দেখছে? হ্যাঁ, দেখতেও পারে, কারণ সে শিক্ষিত মহিলা। তার থেকে বড় শিক্ষিত কেউ নেই। সে সে বিশাল বড় বড় ডিগ্রি নিয়ে এসছে। সে মানে কি বলবো, সে তার মায়ের পেট থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসছে। সেরকম ডিগ্রি বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তির হয়নি, আর কোনোদিন হবেও না। ঠিক আছে, বুবলির যা ডিগ্রি, সেই ডিগ্রি বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি কোনোদিন হয়নি। বুবলি ম্যাডাম মায়ের পেট থেকে অত বড় বড় ডিগ্রি নিয়ে এসছে। আর বুবলি ম্যাডাম নাকি এত সিনেমা করে, সিনেমাগুলো রিলিজ হয় কোথায়?
আমি তো ওই ওই তো বাংলাদেশে কয়েকটা সিনেমা, তার মধ্যে তো এই তো ওই শাকিব খানের নাকি দরদ নাকি চলতেছে। তো সিনেমাগুলো রিলিজ হয় কোথায়, আমি তো এটাই বুঝি না। বুবলির সিনেমাগুলো রিলিজ হয় কোথায়? এত সিনেমা করে সিনেমাগুলো রিলিজ কোথায় হয়? একটু কেউ জানলে আমাকে একটু বলবেন যে এই সিনেমাগুলো কোথায় রিলিজ হয়, বা আপনাদের বাংলাদেশে কি আশেপাশে কোনো দেশ আছে যে জায়গায় বুবলি সিনেমা অনলি ফর বুবলি সিনেমায় রিলিজ করায়? একটু আমাকে প্লিজ জানাবেন। কারণ তার ভক্তরা বলে তো তা এত সিনেমা করছে, এত সিনেমা করছে, তাই বললাম যে এত যখন সিনেমা করছে প্লিজ একটু বলবেন যে তার সিনেমাগুলো রিলিজ কোথায় হয়, আমি দেখবো। আর তার সিনেমার নায়ক কে হয়? কারণ বাংলাদেশে তো নায়কই নাই শাকিব খান বাদ দিয়ে, কোনো নায়কই নাই। আরে সাইমন ওই সমস্ত নায়ক ওরা অত হাই কোয়ালিটির নায়ক নয়। তো আমি বুঝি না তো কোন নায়ক দিয়ে সিনেমা করে, আমি এটা একটু প্লিজ আমাকে একটু জানাবেন। কেউ যদি জানে থাকেন বুবলি ম্যাডামের সিনেমাগুলো কোথায় রিলিজ হয়, নায়ক কে থাকে, একটু প্লিজ আমাকে জানাবেন। আর পরিমণিরা শাকিব খানের কি গল্প, একটু রহস্যের গন্ধ তো আমিও পাচ্ছি। তো আমিও পাচ্ছি, আপনারাও নেন রহস্যের গন্ধ। কতটা কি রহস্য থাকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কথাতেই আছে সালিয়া দিঘার বালি। তো আর পরিমণিকে অসম্ভব সুন্দরী লাগছে। পরিমণি যদি আবার নিজের ফিগারটা মেনটেন করে যদি আবার সেইভাবে কাজে নামে না, তো ভাই সত্যি বলছি বাংলাদেশে অন্য কোনো নায়িকার ধোপে টিকবে না। অপু বিশ্বাস তো এমনি সিনেমা করে না, অপু বিশ্বাস বাদ দিয়ে আমি নায়িকাদের কথা বলছি, ধোপে টিকবে না, ধোপে টিকবে না। পরিমণি যদি আবার তার আগের, আমি চাই পরিমণি আবার আগের আগের ইয়েতে ফিরে আসুক, আগে যেমন করতো তেমনভাবে ফিরে আসুক। দেখবেন বাংলাদেশে কোনো মেয়েরা ধোপে টিকবে না। সুন্দরীর কাছে কোনোদিন সার্জারি ধোপে টেকে না। সুন্দরী সুন্দরীই থাকে, আর সার্জারি করা মাল সার্জারি করা মালই থাকে। তো যাই হোক, শালির সঙ্গে জামাইবাবুর এত সুন্দর রোমান্টিক সব পিকচার ভাইরাল হয়েছে, দেখেও খুব ভালো লাগলো। তো তোমাদের আরও নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও ইয়ে করবো, তো আমাকে প্লিজ জানিও বুবলির সিনেমা কোথায় রিলিজ হয়। আমি ওয়েট করে তোমাদের মেসেজের অপেক্ষায় বসে থাকবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।